বিগত বছরগুলোতে ধর্ষণ ছিল না এমন না, কিন্তু এত লাগাতার তো ছিল না। হ্যাঁ, বর্তমানে আইন ব্যর্থ, সরকারও ব্যর্থ তাদের দায়িত্ব পালনে। এই গত 72 ঘন্টার ভিতরে 17টা ধর্ষণ, এগুলো তো নরমালি নেওয়ার মতো কোনো বিষয় না। আমাদের দেশের সরকার আমাদের নিরাপত্তা না দিলে নিরাপত্তা কে দিবে? আমরা তো রাস্তায় চলাচল করতে পারছি না, আমাদের এত চিন্তা ভাবনা করে কেন চলাচল করতে হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে, তারা অযথায় তাদের চেয়ার দখল করে না বসে থাকে। আমাদের দাবি মূলত বর্তমান বাংলাদেশে যেভাবে ধর্ষণ এবং চুরি ছিনতাইগুলো বেড়ে চলেছে, এটা একটা কঠোর শাস্তি আমরা দাবি করছি। কারণ আমরা মা বোনরা যদি এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাচল না করতে পারি, তাহলে আমরা কি জন্য এই দেশে বসবাস করছি? আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ, তো সেই ক্ষেত্রে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব। আমাদের কেন ভয় ভীতি নিয়ে বের হতে হবে? রাস্তায় চলাচল করার পথে যানবাহন, বাস, সিএনজি এবং রিক্সা কিছুতেই উঠে আমরা সচেতন নই, কিছুতেই আমরা সেফ নাই। আমাদেরকে সেগুলোতেও আমাদের আক্রমণ করা হচ্ছে। এর সাথে অবশ্যই ড্রাইভার, যে ড্রাইভারের গাড়িগুলোতে উঠছে ওনারাও জড়িত, নয়তো গাড়ি ভর্তি যাত্রী থাকা সত্ত্বেও তারা কেন ওই মাঝ রাস্তায় যাত্রীগুলো উঠাইছে? অবশ্যই তারা এখানে দায়ী। তাই যারা এই অপরাধগুলো করছে তাদেরকে আইডেন্টিফাই করে অবশ্যই ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবি জানাচ্ছি, যেন একজন ধর্ষকের শাস্তি দেখে বাকি ধর্ষকরা এরকমের ঘৃণ্য কাজ করার জন্য অন্তত 100 বার হলেও ভাবে। এবং যারা চুরি ছিনতাইগুলো করছে তাদেরকেও কঠোর শাস্তির দাবিতে আনতে চাচ্ছি। এবং সরকারের কাছে দাবি, তারা তাদের দেশ সংস্কারটা পরে করুক, দেশের জনগণ আগে, দেশের জনগণের নিরাপত্তা আগে। দেশের জনগণের নিরাপত্তা না দিতে পেরে তারা দেশ সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না। জনগণ নিয়েই আগে দেশ, জনগণ ছাড়া তো কোনো দেশ হয় নাই, অবশ্যই জনগণ নিয়ে দেশ। সেক্ষেত্রে সংস্কার নির্বাচন পরে, আগে দেশের জনগণদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করে তারপরে তাদের নির্বাচন, তারপরে তাদের দেশ সংস্কার। আর স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে, তারা অযথায় তাদের চেয়ার দখল করে না বসে থাকে, তারা পদত্যাগ করে চলে যাক, তাদের জায়গায় অন্য কেউ এসে বসুক, অন্তত দেশের মা বোনদের নিরাপত্তা দেখ। কারণ আমরা সাধারণ জনগণ, আমাদের দেশের সরকার আমাদের নিরাপত্তা না দিলে নিরাপত্তা কে দিবে? আমরা তো রাস্তায় চলাচল করতে পারছি না, আমাদের এত চিন্তা ভাবনা করে কেন চলাচল করতে হবে? আমার কথা হলো, মূলত 5ই আগস্ট এই জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার দেশ থেকে পালানোর পরে গণহারে যে কারামুক্তিগুলো দেওয়া হয়েছে, সবাইকে মুক্তি করে দেওয়া হয়েছে, এটা ওনাদের ভুল। কারণ ওই কারাদণ্ডে ধর্ষণকারীও ছিল, চোর ডাকাত এরাও তো ছিল, সবাইকে নির্বিচারে কেন বের করে দেওয়া হলো? বিগত বছরগুলোতে ধর্ষণ ছিল না এমন না, কিন্তু এত লাগাতার তো ছিল না। এই গত 72 ঘন্টার ভিতরে 17টা ধর্ষণ, এগুলো তো নরমালি নেওয়ার মতো কোনো বিষয় না। ওনারা কেন গণহারে সব আসামিদের ছেড়ে দিল? ওনাদের অবশ্যই বিচার করে তারপর আসামিদের ছাড়া উচিত ছিল, কারণ ওনাদের ভিতরে চোর ডাকাত এবং ধর্ষণকারীও ছিল, যার কারণে গত কয়েকদিনে এগুলা বেড়ে চলেছে। সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি, ওনারা ওনাদের দ্রুত পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলোকে রোধ করুক, নয়তো আমরা জুলাই গণঅভ্যুত্থানের মতো আমরা আবারও নামবো, আমরা হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করব। কারণ ওনারা যদি এই জিনিসগুলা সেভ না দিতে পারে, ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন না করতে পারে, আমরা আবার রাস্তায় নামবো, আমরা আবার আন্দোলন করব। আপাতত আমাদের মা বোনরা যারা বের হচ্ছে, তারা মানে ব্যাগ যেহেতু নিয়ে বের হচ্ছে, ব্যাগে ধারালো অস্ত্র কিছু নিয়ে বের হোক, ওনাদের উচিত। কারণ ধর্ষক বা কেউ যদি আপনার উপর আক্রমণ করে, আপনি যেন তাকে একটা আক্রমণ করতে পারেন। আইন থেকে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়া উচিত, কারণ প্রত্যেকটা গলিতে আমাদের দেশে তো আইন শৃঙ্খলা বাহিনীর অভাব নেই। ওনারা তো চাইলে রাতের বেলা গলিগুলোতে পাহারা দিতে পারে, কিংবা ওনারা একটা টিম গঠন করতে পারে, যে টিমগুলো রাতের বেলা পাহারা দিবে। ঘরে হ্যাঁ, বর্তমানে আইন ব্যর্থ, সরকারও ব্যর্থ তাদের দায়িত্ব পালনে। আইন শৃঙ্খলা বাহিনী, সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ, এটা আমরা জানাচ্ছি, ওনারা ব্যর্থ।